ভারতের বিচার ব্যবস্থায় ইতিহাস তৈরি করল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। দীর্ঘ ১৩ বছর ধরে কোমায় থাকা যুবক হরিশ রানার ক্ষেত্রে প্রথমবারের মতো পরোক্ষ স্বেচ্ছামৃত্যু বা প্যাসিভ ইউথেনেশিয়ার অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এই নজিরবিহীন সিদ্ধান্ত শুধু একটি পরিবারের দীর্ঘ যন্ত্রণা ও সংগ্রামের গল্পই তুলে ধরে না, বরং জীবন মৃত্যু এবং মানবিকতার জটিল প্রশ্নগুলোকেও সামনে নিয়ে আসে। হরিশ রানা ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং এর একজন ছাত্র। পরিবার তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু ২০১৩ সালে চণ্ডীগড়ে একটি দুর্ঘটনায় সবকিছু বদলে যায়। একটি বাড়ির ৪ তলা থেকে পড়ে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। গুরুতর মস্তিষ্কে আঘাতের কারণে তিনি কোমায় চলে যান এবং এরপর থেকেই পুরোপুরি চিকিৎসা যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েন। শ্বাস নেওয়ার জন্য ট্র্যাকিওস্টোমি টিউব এবং শরীরে পুষ্টি দেওয়ার জন্য বিশেষ টিউবের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছিল। গত ১৩ বছর ধরে তার পরিবার সর্বোচ্চ চেষ্টা করেছে। চিকিৎসা সেবা এবং যত্নে কোনো কমতি রাখেনি তারা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা নিশ্চিত হন যে হরিশের মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হয়েছে এবং তিনি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না। এমন অবস্থায় পরিবারের সামনে এক কঠিন সিদ্ধান্ত আসে। কৃত্রিমভাবে জীবন রক্ষা করা চালিয়ে যাবেন, নাকি তাকে মর্যাদার সঙ্গে বিদায় জানানোর সুযোগ দেবেন। অবশেষে হরিশের পরিবার আদালতের দ্বারস্থ হয় এবং তার জন্য পরোক্ষ স্বেচ্ছামৃত্যুর অনুমতি চায়। মামলাটি শুনানি করবেন বিচারপতি জে.বি. পারডওয়ালা এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথন এর বেঞ্চ। আদালত মামলার সব দিক বিবেচনা করতে ২টি মেডিকেল বোর্ড গঠন করে। চিকিৎসকদের রিপোর্টে জানানো হয় হরিশ রানার সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই এবং তার মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে আদালত ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়, হরিশ রানার লাইফ সাপোর্ট ধীরে ধীরে প্রত্যাহার করা যাবে। আদালত নির্দেশ দিয়েছে যে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে তাকে স্থানান্তর করে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যাতে তিনি কোনো কষ্ট অনুভব না করেন এবং তার মর্যাদা বজায় থাকে।